কাঠের ফার্নিচার কিভাবে পরিষ্কার করবেন ভাবছেন, বা কাঠের ফার্নিচার পুরনো হয়ে গেছে আবার নতুন করে আপনাকে বার্নিশ করতে হবে? তাহলে ফুটন্ত জলে নিউজ পেপার দিন, দেখবেন সারা জীবনের মতো কাঠের ফার্নিচার পুরো পরিষ্কার ঝকঝকে চকচকে হয়ে গেছে। একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন। তো চলুন দেখে নিই কিভাবে বানাবো। এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে 2 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। এই জলের মধ্যে দিয়ে দেব 2 চামচ চা পাতা। চা পাতা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। 2 চামচ আমি চা পাতা দিচ্ছি। জলের পরিমাণটা বাড়াতে পারেন বা কমাতে পারেন। একটা কাপ নেবেন, সেই কাপের 2 কাপ জল দেবেন। তো 2 পাতা চা পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নিয়েছি আর ফুটতে শুরু করে দিয়েছি। একবার ব্যবহার করবেন, রেজাল্ট হাতে নাতেই পাবেন। আমি দুরকমভাবে দেখাবো, এই জলটা দুরকমভাবে ব্যবহার করে দেখাবো। তো দেখুন জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। কিছুক্ষণ ফোটার পরে এর মধ্যে আর একটি জিনিস আমি মেশাবো। তো দেখুন ভালো মতো ফুটতে শুরু হয়েছে। 2 মিনিট ফোটাতে হবে। 2 মিনিট ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব টুকরো টুকরো করে নিউজ পেপার। নিউজ পেপার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। নিউজ পেপার এইভাবে কাঁচির সাহায্যে কেটে টুকরো টুকরো করে এই জলের সাথে মিশিয়ে দিচ্ছি। নিউজ পেপার দেওয়ার আগে 2 মিনিট ফুটিয়েছি। নিউজ পেপার দেওয়ার পরে 1 মিনিট ফোটাবো, বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। নিউজ পেপারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর 1 মিনিট ফুটিয়ে নেব। এটা টকবক করে ফুটছে, এই সময় কিন্তু কোনো কিছু করা যাবে না। গ্যাসটা বন্ধ করে এটাকে একটু ঠান্ডা করে নেব, তারপরে এটাকে ব্যবহার করব। একবার ব্যবহার করে দেখবেন। আশা করব এই একবার ব্যবহার করলে রেজাল্ট পেয়ে আমাকে সঙ্গে সঙ্গে কমেন্ট করে জানাতে বাধ্য হবেন। এখানে নিয়েছি সমান 2টো পাত্র। এই সমান 2টো পাত্রের মধ্যে জলটা আমি হাফ হাফ করে ঢালবো সমান সমান করে, তাহলে ব্যবহার করতে খুব সুবিধে হবে। তাই হাফ হাফ করে আমি সমান সমান করে ঢেলেছি, যেহেতু বলেছি দুরকমভাবে দেখাবো সেই জন্য। একবার ব্যবহার করবেন, রেজাল্ট হাতে নাতেই পাবেন। তো আমি সবসময় ব্যবহার করি এইভাবে। আমার কাঠের ফার্নিচার সমস্ত কিছু ঝকঝকে পরিষ্কার, সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। 2টো বাটিতে সমান করে আমি রেখেছি। এবার একটা বাটির মধ্যে দিয়ে দেব নারকেল তেল 1 চামচ। 1 চামচ নারকেল তেল এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন, তবে নারকেল তেল ব্যবহার করলে খুব ভালো কাজ দেবে। নারকেল তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই জায়গায় আপনারা একটু লক্ষ্য রাখবেন, দেখবেন একটা বাটি মানে জলটা একটু চেঞ্জ হয়ে যাবে। এখানে নিয়ে নিচ্ছি হোয়াইট ভিনিগার। ভিনিগার দেওয়ার সাথে সাথে এই বাটির জলটা দেখবেন কতটা চেঞ্জ হয়ে গেছে। ভিনিগার 1 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দেখবেন এই বাটির জলটা একদম লাল হয়ে গেছে, আর ওই বাটির জলটা কিন্তু একটু কালচে আছে। দেওয়ার সাথে সাথে আপনারা হয়তো বুঝতে পারছেন যে কোনটার কালারটা চেঞ্জ হয়েছে। এই 2টো জিনিস ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের সাথে। একবার ব্যবহার করবেন, একটুও কিন্তু ঠকবেন না। একবার ব্যবহার করলে কাঠের গ্লেজ একদম নতুনের মতো হবে। 2টো জিনিস ভালো করে মেশানো হয়ে গেছে। অপর বাটির জলটা আছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভীম লিকুইড। এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন ওই বাটির জলের কালারটা একদম চেঞ্জ, আর এই বাটির জলের কালারটা একদম চেঞ্জ। সেটা আপনারা বুঝতেই পারছেন রেজাল্টটা কেমন দেখতে লাগছে। তো ওইদিকে আমি ভীম জেলটা ভালো করে, ভীম লিকুইডটা ভালো করে মিশিয়ে দিয়েছি, আর এদিকে এই 2টো জিনিস মেশানো হয়ে গেছে। এবার দুরকমভাবে আমি দেখাবো। প্রথমে এই বাটির জলটা আমি দেখাবো। এখানে নিতে হবে একটা সুতির কাপড়। সুতির কাপড় দিয়ে আমি জলটার মধ্যে ভালো করে চিপে নেব। চলো এটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করব দেখে নিই। আমাদের প্রত্যেকের বাড়িতে কাঠের ফার্নিচার থাকে। এই ফার্নিচারটা এই কাপড়টা দিয়ে ভালো করে মুছে নেব। দেখবে মোছার সঙ্গে সঙ্গে একটা গ্লেসি ভাব চলে আসবে। এর মধ্যে যে জিনিসগুলো মেশানো প্রত্যেকেরই কিন্তু কাজ এর মধ্যে হবে। তো যত পুরনো কাঠের ফার্নিচার হোক না কেন, একবার ব্যবহার করাতে মনে হবে পুরো পালিশ করার মতো। যত পুরনো কাঠ হোক একবার ব্যবহার করে দেখবেন, বাড়ির সমস্ত কাঠের ফার্নিচার, আলমারি, দরজা, খাট সমস্ত কিছু কিন্তু একদম নতুনের মতো গ্লেজ চলে আসবে আর চকচকে হয়ে যাবে। আমি সবসময় এটা ব্যবহার করি, তাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। দেখুন আমি খাটটাকে ভালো করে মুছে নিচ্ছি, আর একদম কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। একদম নতুনের মতো গ্লেসি ভাব চলে এসছে, দেখতেই পাচ্ছেন। লাস্টে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন মোছার পরে কত সুন্দর গ্লেজ দিচ্ছে। এদিকে এই যে ডিজাইনটা, এর ফাঁকে ফাঁকে কিন্তু ময়লা ঢুকে থাকে, বা এর গ্লেসিটা অনেক সময় সবসময় হেলান দিলে আমাদের গ্লেজ ভাবটা চলে যায়। এটাকেও ভালো করে মুছে নিচ্ছে। লাস্টে আমি দেখাবো এর গ্লেজটাও কি সুন্দর ফিরে এসছে। দেখুন ভালো করে মুছে নিয়েছি, কত সুন্দর একটা গ্লেসি ভাব চলে এসছে, পুরো চকচকে নতুনের মতো হয়ে গেছে। দরজাও ভালো করে মুছে নেব। দরজার যে কাঠটা আছে সবসময় হাত লেগে লেগে একটা হাতের ছাপ পড়ে যায়, ছোপ ছোপ দাগ চলে আসে, সেটাও চলে যাবে, আর গ্লেজ ভাবটা চলে আসবে।
আসবে। আপনারা মাসে একবার করে ব্যবহার করবেন, দেখবেন খুব ভালো কাজ দেবে। এই দরজাটা আমার বাইরের দরজা, তাই অসম্ভব পরিমাণে ধুলো, একটা গ্লেসি ভাব চলে গেছে, সেটা কিন্তু খুব সহজেই ফিরে আসলো একবার পরিষ্কার করাতে। তো দেখুন কত সুন্দর পরিষ্কার হচ্ছে আর গ্লেসি ভাব চলে আসবে। একবার ব্যবহার করলেই রেজাল্ট পাবেন খুব সুন্দর। একবার অন্তত ব্যবহার করবেন, তারপরে আমাকে কমেন্ট করে এসে জানাতে বাধ্য হবে। তো এই পদ্ধতি আমি দেখালাম, এটা কিভাবে ইউজ করবেন। তো চলুন আরও একটা পদ্ধতি দেখে নিন, ওটা এবার কি কাজে ব্যবহার করবেন। আমাদের প্রত্যেকের কাঁচের জানলা হয়, কাঁচের জানলাগুলো দেখা যায় এত পরিমাণে ময়লা হয়, বিশেষ করে রান্নাঘরের বা ঘরের এইরকম তেলকালি হয়ে যায়, কালো হয়ে যায়। এই জানলাগুলো খুব সহজেই এটা দিয়ে পরিষ্কার করতে পারবেন, যেহেতু এর মধ্যে ভীম জেল আছে, ভীম লিকুইড মেশানো, সেই জন্য খুব সহজে পরিষ্কার হবে। আপনারা অনেক সময় বলেন যে কাঁচ কিভাবে পরিষ্কার করব, বা আয়না, কাঁচের মানে দরজা, জানলা এইভাবে একবার পরিষ্কার করে দেখবেন কি সুন্দর পরিষ্কার হবে। এই আয়নাটা প্রথমে কতটা অপরিষ্কার ছিল দেখলেন, এরপরে আমি পরিষ্কার করে নিয়ে দেখাচ্ছি, একদম সুন্দর নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে, মনে হচ্ছে সবে কিনে এনেছি। এইভাবে কাঁচের জানলা, যে কোনো আয়না, ড্রেসিং টেবিলের আয়না, সমস্ত কিছু পরিষ্কার করে একদম নতুনের মতো করে নেবেন। আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, আর বন্ধুবান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন, যাতে সবার একটু হলেও কাজে আসে আজকের আমার এই ভিডিওটি। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের ভিডিও আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা, একটু কমেন্ট করে জানাবেন, আমার খুব ভালো লাগবে। এই ভিডিওটি দেখার পর আপনাদের মতামতটা প্লিজ আমাকে জানাবেন, খারাপ হলেও জানাবেন, ভালো হলেও জানাবেন। সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। ধন্যবাদ বন্ধুরা।